ওরে আমার রোজা আলী নামাজ আলী, এই তুই কি যাবি না তোরে ভবে পিটান পিটাবো? আর তুমি কি বলতেছো এগুলো? আব্বা আম্মা আছে না, ওনারা সবাই উঠে গেছে সেহরি খাওয়ার জন্য। ওনারা যদি শুনে তুমি চিল্লাচিল্লি করতেছো ঘরের মধ্যে, আইসা পরে তো পারবো কি করবো? মা, আব্বা, তোমরা তো জানোই যে আমি রোজা রাখতে পারি না, আর আমার গ্যাস্ট্রিক আলসার আছে। আমি যদি না খেয়ে থাই তাহলে আমার মাথা ঘুরে পড়ে যায়, তাহলে আমি কেমনে রোজা রাখবো? এই আই ওঠো, সেহরি সময় হয়ে গেছে তো। কি হচ্ছে তোমার? হ্যাঁ, তোমার আমি একদিন বলছি না তুমি আমার মধ্যরাতে রাগারাগি করবো না, আমার ঘুম নষ্ট করবো না। কি বলতেছো? সেহরি করবো না, কাউকে রোজা রাখবো না? এই কতদিন বলুন আমি রোজা রাখি না, নয় কান না, দাও তো দাও, তুমি কিন্তু ডিস্টার্ব করবো না বলে দিলাম। রোজা ওঠো না, সেহরি খাও, একদিন রোজা রাখো, পরে দেখো ভালো লাগবে। মেজাজটা খারাপ লাগে না? এই আমি কি বলি তুই শুনোস না? তুই কি বোঝস না? আমি বলছি না রোজা রাখবো না, তুই প্রতিদিন কেন একই গান গাছ? হ্যাঁ, মধ্যরাতে রোজা গাছ কেন? বাইরে যা, এমনি ঘুমে শুয়ে দেয় না, কাঁচা ঘুমটা ভেঙে দিছে। এই তুই জানোস না আমার গ্যাস্ট্রিক আলসার, আমি রোজা রাখতে পারি না, না খেয়ে রাখতে পারি না, না খেলে আমার মাথা ঘুরায়। তুমি কি বলো এইসব? তুমি একজন সুস্থ মানুষ, রোজা রাখবে না কেন? তুই জানোস আমি সুস্থ না অসুস্থ? দেখ আমার আর ডাকবি ডুববি না, আমি তো রোজা রাখতে পারবো না। দেখো তুমি এমন করো না, বছরে একবার রোজা আসে। তোমার সাথে বিয়ে হয়েছে 5 বছর, এই 5 বছরে একটা বছর আর একটা রোজা তোমার আমি রাখাইতে পারলাম না, এক ওয়াক্ত নামাজ তোমার আমি পড়াইতে পারলাম না। তুমি এবার আর এমন করো না, চলো সেরে খাও। ছাত্র, কতবার বলুন যে আমার রোজা রাখতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, তুই হ্যাঁ জোরাজুরি করছে। ঘুম ডিস্টার্ব করবি না, দাঁড়তে যা, নাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। কিন্তু বললামই রোজা রাখো, তাইলে তো ভালো লাগবো নাকি? তুই যাইতে গেছি না? দেখো, আজকে সেরে খেয়ে কালকে রোজাটা রাখো। প্রথম রোজা রাখতে একটু কষ্ট হবো, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, তোমারও ভালো লাগবো। আমি তোমার ওয়াইফে বলতেছি, আমার কথা একটু শুনো। ওরে আমার রোজা আলী নামাজ আলী, এই তুই কি যাবি না তোরে ভবে পিটান পিটাবো? আর তুমি কি বলতেছো এগুলো? আব্বা আম্মা আছে না, ওনারা সবাই উঠে গেছে সেহরি খাওয়ার জন্য। ওনারা যদি শুনে তুমি চিল্লাচিল্লি করতেছো ঘরের মধ্যে, আইসা পরে তো পারবো বকাবকি করবো না। আমি তো চিল্লাচিল্লি করতেছি না, চিল্লাচিল্লি করতেছিস তুই। তোর লেগে যদি আব্বার আমারে বকা দেয় না, তাহলে কিন্তু তোর আমি ভবের মার দিয়ে দিলাম। দেখো, আমি তোমার ওয়াইফ, তুমি আমার মারো কাটো যাই করো, রোজা বছরে একবারই আসে। সারা বছর তো তুমি এমনি এমনি যাই, নামাজ তো পড়োই না ঠিক মতো। এই রোজার মাসটা অন্তত ইবাদত বন্দেগিরি করো। মরতে হইব না বলো? আল্লাহর তো জবাবদিহি করতে হইব। তোর বলছি না আমার জ্ঞান দিবি না, তোর তুই জ্ঞান আমার কম। তোর নামাজ রোজা তুই কর, আল্লাহর কাছে জবাব দিতে হলে আমার জবাবটা আমি দিব, তোর দিতে হইব না। ছি ছি, এইভাবে কথা বলো না। এইভাবে কথা বললে আল্লাহ নারাজ হয়, গুনাহ হয়। ঘরের মধ্যে তোমার আব্বা আব্বা হচ্ছে বয়স্ক মানুষ, ওনারা রোজা রাখে, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আমি রোজা রাখি, নামাজ পড়ি। আমাদের বাসায় শুধু তুমি একমাত্র ব্যক্তি বেরোজাদার, বেনামাজি। এমনি তো রোজার মাস আসছে, পড়োই না, 5 ওয়াক্ত নামাজও পড়ো না, জুম্মার দিনও যাও না মসজিদ। তুই বেশি কথা কর, তুই বেশি জ্ঞান দাস আমারে। আমি রোজা না রাখলে কি হয়েছে? নামাজ না বললে কি হয়েছে? আমারই বা ঠিক আছে না? বাবা রে বাবা, 13-14 ঘন্টা না খেয়ে রোজা রাখতে হইব, এই ভাবতেই তো আমার শরীর দুর্বল হয়ে পড়তেছে। তুই যাবি নাকি লাইটটা রুম থেকে বিক্রি করবি? যা তো যা, দেখো চিল্লাচিল্লি করো না। যা তো তুই যা তো যা, ঘুমের ডিস্টার্ব করে যা, যা যাওয়ার সময় লাইটটা নিয়ে যাবি, যা। শুনো না, তুমি এমন করো না। এই মাসটা অন্তত রোজা রাখো, আগামী বছর আর বলবো না তোমারে। তোর যে কি কইতো কোন সেহরির কাম সময় দেবে না? শেষ হয়ে যেতেছে, উঠো না, 15 মিনিট বাকি আছে। আমি তো সেহরি করবো গো। তোর যে এত কথা কইতো, কি লজ্জা শরম জ্ঞান পিত কিচ্ছু নাই? না নাই। তো আমি বুঝছি তো তো মায়ের গানে রে, তোর বাবার ম্যামটা এমনি মারুম রে আমি। যা, রাত্রে শোন, যা ঘুমাইতে দিবি শান্তি মতো। হ্যাঁ, এমনি ঘুমায় নাই, মধ্যরাতে ঘুমটা ভাঙছিস, কিছু করি নি, যা মাইন না খেতে যা, যা লাইট নিবে যা। আচ্ছা, তোমার সেহরি আমি এখানে নিয়ে আসি। তোরে কইছি না আমি রোজা রাখুন না, তুই বারবার কি বাড়তি আলাপ করতেছিস কে? যা শান্তির ঘুম ঘুমামু, ডিস্টার্ব আর ডিস্টার্ব। হে আল্লাহ, তুমি আমার স্বামীর হেদায়েত দান করো, আমার স্বামীর ভিতর থেকে শয়তান দূর করে দাও মালিক। কিরে কিরে, তুই আমার শয়তান গুলি কি লাগিয়া? আর আমি তো তোমাকে শয়তান বলিনি। আমি নিজ কানে শুনছি তুই আমার শয়তান কইছস। তুই স্বামীরে শয়তান কস, তুই যে নামাজ রোজা করছ, নামাজ রোজা হইব? হ্যাঁ, আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। চলো সেহরি করে নাও, সময় বেশি বাকি নেই তো আর। আমি কারে কি বুঝাইতেছি? তুই যাবি দেখতে যা, মাথা খারাপ করিস তো, এমনি ঘুমায় নাই, চোখ তো ঘুমে একদম পুড়ে যেতেছে মনে, তুই যা শান্তি, তুই ঘুমাইতে দে, যা তো যা। যাস না রে ভাই, লাইটটা নিবে দিস, যা।
নামাজ আলে রোজা লইয়া গেছে। বাবনা, এই বাবনা, জি বলো। আমি কিন্তু অফিসে যাইতেছি। অফিসে সবাই রোজা রাখে, আমি কিন্তু রোজা রাখি না। তা রোজার মাস সবাই রোজা রাখবো না তোমার মতো? আগে কি বলিস সেটা তুমি শোনো। বলো। আমি রোজা রাখি না, সবার সামনে তো খাইতে পারবো না। হুম। আমি বাসায় আসুন লুকায়া, তুমি রান্না বান্না করে রাখবা। সবাই রোজা রাখে, তুমি রোজা রাখলে কি হয়েছে? আব্বা আম্মাকে সেটা বলো। ওনারা ফজরের নামাজ পড়ে শুইছে। ও, তুমি দুপুরে আমাদের রান্না করে রাখবা। আমি লাঞ্চে যে সময়টা পাবো এই সময় এসে কিন্তু ভাত খেয়ে যাবো। কথা যেন মাথায় থাকে, তুমি রান্না করে রাখবা। কি বলো? আম্মা বইলা দিছে রোজার মাসে সকালে আর দুপুরে কোনো চুলা জ্বলবো না, বাসায় কোনো কিছু রান্না হবো না, রান্না বান্না ইফতারি পরে। তুমি কি মার কথা শুনবা, স্বামীর কথা শুনবো না? জানো না স্বামীর সব কথা শোনা ফরজ তোর, তাহলে আগে আমার কথা শুনবা। আমি তো লাঞ্চে আসুন, তুমি ভাত রান্না করে রাখবা। আর যদি না রাখো তাহলে হাড্ডি পিঠের একটু থাকবো না। যদি রান্না না করো পিঠের হাড্ডি একটু থাকবো না, সব ভাঙিয়া বললাম। আমি করে দিলাম, আমি অফিসে গেলাম। মনে থাকে জানো, আমি তো লাঞ্চে আসুন, রান্নাটা করে রাখবা। রোজা রাখে না, রোজা রমজানের দিন এসে খাইতেই বললো আমি রান্না করবো, পারবো না রান্না করতে। ভাবনা, এই ভাবনা, কি হয়েছে? আব্বা মা কই? আব্বা তো নামাজ পড়তে গেছে, আম্মাও নামাজ পড়তেছে। এই ফাঁকে তুমি ভাতটা মারো, আমার কি লাগছে ভাত খামু। আব্বা আমার দেখা রাখে, চলো যাও ভিতরে যাও। ভাত তো রান্না করিনি। কি বলো তুমি, তোমার মাথা মুথা ঠিক আছে? ভাত রান্না করো নাই? তোমার আমি বলছি না, আম্মা নিষেধ করছে যে রোজার মাসে সকালে আর দুপুরে কোনো চুলা জ্বলবো না, কোনো কিছু রান্না করবো না। তারপর আমি গিয়েছিলাম তোমার কথা মাইনা, আম্মা দেখে ফেলছে। পরে বলতেছে এই চুলা যিনি না জ্বলে। রাস্তায় কি কর, আমি খিদে মরে যাইতাছি, তোমার বারবার করে কয়ে গেছি যে তুই লুকায়া ভাত রান্না করো, আমি এসে খামু। এখন খিদে মরে যেতেছি, তুমি কি কইতাছো ভাত রান্না করো নাই? এখন লুকায় আমি কিভাবে রান্না করবো? রান্না ঘরে গিয়ে তো রান্না করতে হবো নাকি? আম্মাই তো দেখে ফেলছে না করছে, এখন আমার উপর দিয়ে আমি কিভাবে কথা বলি? স্বামীরে ভালোবাসলে তার স্ত্রীরা তার জন্য জান জীবন দিয়ে লাই, তুই আমার জন্য সামান্য ভাত রান্নতে পারলি না? শোনেন, স্বামীরে ভালোবেসে যান জীবন দেয় ওটা ঠিক আছে, আপনি আমার স্বামী, আপনার হুকুম আমার মানা উচিত। কিন্তু এখন রোজার মাস, আপনার বুঝতেই হবে। সবাই রোজা রাখছে, আমিও রোজা রাখছি। এখন আপনি যেমন আমার স্বামী, আপনার আম্মাও তো আমার শাশুড়ি, তাই না? মায়ের মতো উনার আদর্শ আমার পালন করতে হইব। আমি গেছিলাম না আপনার জন্য রান্না করতে, কিন্তু আপনার আম্মা রান্না করতে দেয়নি। আমার কি দোষ আছে এখানে? তাছাড়া আপনার তো আমি বারবার করে বলছি রোজা রাখেন, সেই দেখে শুধু এক দুপুর না খাইবেন না, এক দুপুর না খেলে কি হইব? ও, আমি বুঝতে পারছি, তাহলে তুই ইচ্ছা করে এই কাজটা করছস। ভোরাইতে আমার ডাকছিলি, আমি উঠি নাই, এই জন্য তুই আমার দুপুর ভাত রান্না করছ, আমার মারার জন্য প্ল্যান করছস, না খাওয়া মারবি না? দেখেন, আজকে তো আমি রান্না করতে গেছিলাম, আপনার আম্মা রান্না করতে জানি, কিন্তু আমিও ঠিক করছি আজকের পর থেকে আপনার জন্য আমি ভাত রান্না করবোই না। কি, তুই পুরো রমজান মাস আমার না খাওয়াই রাখবি, রান্না করবি না? আমার যদি না খাওয়া রাখস তাহলে তোর মতো বলতে আমি কি করবো? হ্যাঁ, তোর আমি তালাক দিয়ে দিব। কে কার তালাক দিতে চাই না? কি হয়েছে এখানে? এই, কার তালাক দিব? কে তালাক দিব? কিসে কেন বোমা? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে কেন? চিল্লাচিল্লি কেন? আসসালামু আলাইকুম। আপনার ছেলেরে আমি গতকালকে রাতে সেরের সময় ডাক দিছি, শুধু কালকে রাতেই না, আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে বিগত 5 বছর। এই 5 বছরে একটা রোজা সে রাখে নাই, 5 ওয়াক্ত একক তো নামাজও সে পড়ে নাই। প্রত্যেকবার রোজার সময় আমি ওনার ডাকাডাকি করি, উনি যাতা ব্যবহার করে। আমি এইবার ওনাকে ডাকছি, কালকে রাতেও একই সেম, বাকি 4 বছরের মতোই। কালকে রাতেও আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে বলছে আমার গায়ে হাত তুলবে। সকালে অফিসে যাওয়ার সময় আমাকে রান্না করতে বলে গেছে। আমি বলছি সবাই বাসায় রোজাদার, আম্মা বলছে এই বাসায় যেন সকালে আর দুপুরে রান্না না হয়। তারপর আমাকে ফোর্স করছে, দেন আমি গিয়েছি রান্না করতে, কিন্তু আম্মা দেখে ফেলছে। আম্মা আমাকে বলছে কারোর জন্য এই বাসায় রান্না হবে না, কোনো বেরোজাদারের জন্য এই বাসায় রান্না হবে না। তো এখানে কি আমার দোষ আছে? আমি রান্না করলাম না কেন? সেই জন্য আপনার ছেলে এসে আমার গায়ে হাত তুলছে, বলছে তালাক দিয়ে দিবে। কিরে, তুই বোমার গায়ে হাত তুললি কেন? বোমা তো রান্না করতে গেছিল, আমি বোমাকে রান্না করতে না করছি, তুই বোমার গায়ে হাত তুললি কেন? মা, আব্বা, তোমরা তো জানোই যে আমি রোজা রাখতে পারি না, আর আমার গ্যাস্ট্রিক আলসার আছে। আমি যদি না খেয়ে থাই তাহলে আমার মাথা ঘুরে পড়ে যায়, তাহলে আমি কেমনে রোজা রাখবো কম? মানে রোজা আইলে তোর গ্যাস্ট্রিক আনসার
না খাইলে মাথা ঘুরে পড়ে যাস, মাথা ঘুরে পড়ে যাস। শয়তান জানি কোথাকার। এই নিজে তো নামাজ পড়স না, রোজা রাখস না, এই পুরো পার হয়ে গেছিস গা। এই যে কথাগুলো কস, লজ্জা লাগে না, শরম লাগে না? হ্যাঁ, এই যে মসজিদে নামাজ পড়ে আইলাম, আমার বন্ধুর পোলা মাত্র 9 বছর বয়স, 9 বছর, আজকে 5 রমজান, 5 রোজা রাখছে। আর তুই বুড়া পাটা হয়ে গেছিস গা, তোর গ্যাস্ট্রিক হয়ে যায় রোজা আইলে, হ্যাঁ, মাথা ঘুরে পড়ে যায় গা, শরীর দুর্বল, কি জব দিবি? এই পাটার মতো শরীরে আল্লাহর কাছে গিয়ে কি জব দিবি? হ্যাঁ, বৌমার তো আমরা নিষেধ করছি যে রমজান মাস কোনো পাক চলবে না বাড়ির ভিতরে, বন্ধ, সবাই আমার রোজাদার, তুই একলা রোজা রাখস না। ও তার মানে কি, মানে বউ পাক করে নাই, তার জন্য বললে পারতাছস নাকি? বললে কোথাও তুই করতাছস? এই তোর লজ্জা করে না? তুই রোজা রাখাস না, নামাজ পড়স না, তোর তো লজ্জা থাকা উচিত। এই আসল কথা কি, তোমার বলা আছে না হাতির 5 পাও দেখছে, বুঝছো? 5 পাও দেখছে, ভালো একটা বউ পাইছে তো, যা কয় তা শুনে, নরম, ব্যবহার ভালো, তার জন্য মাথা উঠে গেছে। এই শোন, আমার বাড়িতে থাকতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, বুঝতে পারছস? না হলে বাসাতে না লাইটকে বের করে দিন, একদম বের করে দিন। আরে তোমার পড়ানো বুঝাও, ভালো করে বুঝাও। আর এগুলো যদি দ্বিতীয়বার কথা কইতে হয়, প্রতিদিন তোর শেষ দিন। আর কোনোদিন যদি আমার বলার যদি খারাপ ব্যবহার করছস, আসলে হাত তুলছস, তোর হাত আসলে কাটছিলাম, একদম হাত কাটছিলাম, পাপও ভাই আছে না, মসজিদের সামনে বসাই দিব একদম, বুঝছস? এই পোলারে বুঝাই কও, বুঝে ভাব পাটা হয়ে গেছে গা, ওরা বুড়া বুড়ি রোজা রায়, একটু পোলারে রোজা রায়, আর রোজা রাখতে পারে না। আর এই যে সোনাজান পিতলার গুগু, আমি তো শুনছি বৌমার তালাক দিবি, এই কথা দ্বিতীয়বার মুখতে বাইর করছো, মুখটা আছে না লাড়ি যে বাইরে আছে না, বেকা বানাইলাম, দাঁত তো সব ফালাই দিব। এই তোর পোলার বুঝা, বেয়াদব জানি কথা কার। তোর বাপ কি বলছে শুনছাস? তোর বাপের সাথে আমি একমত। তুই এই বাসায় থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়বি, রোজা রাখবি, নয়তো এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। ধরো, দেখো আমার ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে অনেক বকাঝকা করছি এবং কি তোমার গায়ে হাত তুলছি, আমি কাজগুলো ঠিক করি নাই, আমার তুমি মাফ করে দাও। আর যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো আর রোজা সবগুলো রাখবো, তুমি আমার মাফ করে দাও। কি বলতেছো? তুমি আমার স্বামী, তোমার আমার উপরে অধিকার আছে, হক আছে। তুমি আমার দুইটা কথা বলতেই পারো, গায়ে হাত তুলতেই পারো, ওটার জন্য আমি কিছু মনে করিনি। কিন্তু তুমি বলছো 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, এটা সেটা করে খুশি হয়েছি। আল্লাহ তোমাকে হেদায়েত দান করছে। আমি একটু বেশি বেশি করে নিয়েছি, বুঝছো, মাফ করে দাও। ওইগুলো আমি মনেও রাখি নাই। তুমি আমার স্বামী, তুমি আমার অনেক কথা বলবো, এগুলো মনে রেখে বসে থাকলে কি আমি সংসার করতে পারবো? ঠিক আছে, ভিতরে চলো। আসো, আমি তোমার কিছু একটা বানাই দিতেছি খাইতে।